রিনা কমলপুর নামক গ্রামে তার বাবা মায়ের সাথে বসবাস করত। তার মা লোকের বাড়িতে কাজ করত আর বাবা ছিল একজন সবজি বিক্রেতা। ঠেলা গাড়িতে করে প্রত্যেক দিন রিনার বাবা সবজি বিক্রি করত গ্রামে গ্রামে। তা থেকে যা আয় হতো সেই আয় দিয়েই তার সংসার চলতো। सब्जी ताजा ताजा सब्जी सब्जी लाओ सब्जी ताजा ताजा सब्जी लाऊ पटल उচ্ছে ঝিঙে ताजा ताजा सब्जी। দাদা, আমাকে 1 কেজি পটল আর 1 কেজি লাউ দাও তো। তোমার সবজিগুলো ভীষণই টাটকা তাজা। এই নাও, টাকা নাও। সবজি বিক্রি করে দিনের শেষে বাড়ি ফিরে আসে রিনার বাবা। জানো, এ মাসে মাইনে হয়েছে। মালকিন এ মাসে তাড়াতাড়ি মাইনে দিয়ে দিয়েছে আর 1000 টাকা এক্সট্রা বকশিশও দিয়েছে। ভালোই হয়েছে, তাহলে দেখি মেয়েটাকে কলেজে ভর্তি করতে পারি কিনা। রিনার বাবা রিনার সাথে কলেজে যায়। শহরের বিভিন্ন কলেজে ভর্তির ফিস এতটাই বেশি ছিল যে তারা সেটা জোগাড় করে উঠতে পারে না। তাই রিনার কলেজের পড়াশোনা আর হয় না। সে এইচএস পাশ করেই ঘরে বসে থাকে, মাকে ঘরের সাহায্য করে। হবে না রে, যা টাকা মাইনে পাই আমি সবজি বিক্রি করে মাসে তাতে সংসার চলে। আর মা তো মাত্র 3000 টাকা রোজগার করে, মাঝে মাঝে বকশিস দেয়। তাতে তো তোর টিউশন ফি, কলেজের ফি জোগাড় করে উঠতে পারবো না। তোকে আর পড়তে হবে না রে মা। ঠিক আছে বাবা, আমি আর পড়াশোনা করব না, আমি সংসারের কাজ করব। আজকে আমার না ফুচকা খেতে খুব ইচ্ছা করছে, তাই আমি একটু নিজে ফুচকা তৈরি করে খাবো। এদিকে রিনা ঘরের কাজ বেশ ভালোই পারে। সে ফুচকা তৈরি করে আর নিজে খায়। সে রান্না বান্নাও খুব সুন্দর করে। সে আসলে ফুচকা খেতে খুবই ভালোবাসতো। মাঝে মাঝে মায়ের কাছ থেকে টাকা নিয়ে বাজারে ফুচকা আলার কাছ থেকে ফুচকা খেত। কিন্তু আজকাল ফুচকার দাম বেড়ে যাওয়ায় সে আর বাইরে থেকে ফুচকা কিনে খেয়ে নিজের মনের আশা পূরণ করতে পারে না। আমি ফুচকা খেতে খুবই ভালোবাসি, আমার ফুচকা খেতে খুবই ভালো লাগে। এই ঝাল ঝাল টক ফুচকাগুলো আমার সব থেকে প্রিয়। পারলে তো আমি সারাদিন ফুচকা খাই, কিন্তু বর্তমানে ফুচকার দাম এত বেড়ে গেছে যে আমি বাইরে থেকে ফুচকা কিনে খেতেই পারি না। রিনা পড়াশোনা না করার জন্য রিনার জন্য সম্বন্ধ আসতে থাকে বিভিন্ন জায়গা থেকে। আসলে গ্রামের ঘরের মেয়েদের খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। এদিকে রিনা বসে বসে ভাবতে থাকে, আমাকে যদি বিয়ে করতে হয় আমি একজন ফুচকা আলাকেই বিয়ে করব। তাহলে আমি ফ্রিতে ফুচকা বসে বসে খেতে পারবো। তাহলে আমাকে টাকা পয়সা দিয়ে বাইরে থেকে ফুচকা কিনে খেতে হবে না। আমাকে তো আর বিয়ে করতে কোনো রাজপুত্র আসবে না। তাহলে আমি ফুচকা আলাকেই বিয়ে করব। বলছিস রে মা, তুই একটা ফুচকাওয়ালাকে বিয়ে করবি? আর তুই তো জানিস পাড়া গায়ে জিনিসপত্র বিক্রি করে খুব একটা রোজগার হয় না। আমাকেই দেখ না, আমি আর কত টাকা রোজগার করতে পারি। না না না, কোনো মতেই আমি কোনো কথা শুনবো না। আমি একটা ফুচকা আলাকেই বিয়ে করব। আমার একটা ফুচকা আলাই চাই। ও যেখানে একটা ফুচকা আলাকেই বিয়ে করবে বলে ঠিক করে নিয়েছে, তাই ওর জন্য একটা ফুচকার দোকানেরই সম্বন্ধ খোঁজো। ও যেটা চাই সেটাই হোক। কয়েকদিনের মধ্যেই পাশের গ্রামের একটা ছেলের সম্বন্ধ আসে রিনার জন্য। ছেলেটা শহরে ফুচকা বিক্রি করে। ফুচকা বিক্রি করে? তোকে বিয়ে করে কিন্তু শহরে চলে যেতে হবে, আমাদের থেকে অনেক দূরে। পারবি তো একা একা থাকতে? ও নিয়ে তুমি চিন্তা করো না মা, আমি সবকিছু সামলে নিতে পারবো। আমি রাজি, আমি ফ্রিতে ফুচকা খেতে পারবো। এর থেকে আর বড় কি হতে পারে? দেখতে দেখতে ছেলেটা আর রিনার বিয়ে হয়ে যায়। ছেলেটার নাম রাজু। সে শহরে ফুচকা বিক্রি করে। তেমন কিছু না জেনে শুনেই বাবা তাদের বিয়ে ঠিক করে ফেলে। বিয়ের কয়েকদিন পরেই রিনাকে নিয়ে শহরে চলে যায় এবং কয়েকদিন রিনা সেখানে আরাম করেই কাটে। ঘরের কাজ আর ঘরে বসে বসে ফুচকা খেতেই থাকে। হঠাৎই একদিন রাজু এসে বলে, বিয়ের প্রায় 4 দিন হয়ে গেল, তুমি প্রত্যেক দিনই শুয়ে বসে থাকছো। এবার থেকে একটু কাজ করতে হবে, বুঝলি? আজকে আমি 5 কেজি আটারে মেখে ফুচকা রেডি করে রাখবো। আমি সকালবেলায় ফুচকা বিক্রি করতে বেরোবো, 10টা নাগাদ বেরোবো, কিন্তু তার আগে যেন সব রেডি হয়ে যায়। আর সারা রাত জেগে বসে কাজ করলে দেখবে তোমার হয়ে যাবে। আর আলু সিদ্ধ করে রাখবে, আর 1 হাঁড়ি
টক জল তৈরি করে রাখবো। রিনা এই সব শুনে একটু অবাক হয়ে যায়। এত কিছু আমি কি করে করব বলো তো? আমি তো কখনো একা একা এত কিছু করিনি। আমাকে একটু সাহায্য করো, তাহলে দেখবে আমি সবই করতে পারবো। না না, একদমই নয়, আমি কোনো সাহায্য করতে পারবো না, তোমাকেই করতে হবে। এতকাল তো আমি একাই করেছি। এবং কি বিয়েটা এমনি এমনি করেছি নাকি? বিয়েটা তো করেছি বউ এসে কাজ করবে বলেই, তাড়াতাড়ি কাজ করে রাখবে সব। এই বলে রাজু রাতের খাবার খেয়ে শুতে চলে যায়। এইদিকে রিনা সারা রাত বসে বসে ফুচকা তৈরি করতে থাকে। সকালবেলা রাজু সেই ফুচকা বাজারে বিক্রি করতে চলে যায়। অন্য দিনের তুলনায় রাজুর সেদিন একটু বেশি ফুচকা বিক্রি হচ্ছিল। আরে বাহ, তোমার আজকের ফুচকার টেস্টটা একটু অন্যরকম দাদা, সুন্দর হয়েছে। আজকের ফুচকার টেস্টটা অন্যরকম, খুব সুস্বাদু। আমাকে আরো 100 টাকার ফুচকা দিন, আমি খাবো। সেদিন রাজুর ফুচকা প্রায় শেষ হয়ে যায়। অনেক খরিদ্দারকে ফিরিয়ে দিতে হয়। সরি ম্যাডাম, আজকে সব ফুচকা শেষ হয়ে গেছে, কাল থেকে আমি বেশি করে ফুচকা আনবো। রাজু বাড়ি গিয়ে রিনাকে 10 কেজি ময়দার ফুচকা তৈরি করতে বলে। ময়দার ফুচকা তৈরি করবে, বেশি করে টক জল, বেশি করে আলু মাখা। আসল কথা, সবাই তোমার ফুচকা খুব পছন্দ করছে। আমার এই সুযোগে অনেক টাকা ইনকাম হবে। রিনা অবাক হয়ে যায়। কদিন থেকে রাত জেগে জেগে ফুচকা তৈরি করছে। সারা রাত একা একা বসে বসে ফুচকা তৈরি করতে ভীষণই তার কষ্ট হয়, কিন্তু সে কোনো কথা না বলে ফুচকা তৈরি করতে থাকে। এইভাবে কয়েক মাস কেটে যায়। এরপর থেকে তুমি ফুচকা বিক্রি করতে যেও, তোমার হাতের ফুচকা দিন দিন ফেমাস হয়ে যাচ্ছে। আমি আর ভাবছি যাবো না ফুচকা বিক্রি করতে। তুমি ফুচকা তৈরি করে বিক্রি করবে, সারাদিন তো ঘরেই বসে থাকো, কোনো তো কাজ করো না। একটু কাজ করো, আমি কয়েকটা মাস একটু রেস্ট নিই। আমার টাকায় তো বসে বসে বেশ ভালোই খাচ্ছ। আরে তুমি এটা কি বলছো রাজু? আমি তো রোজ কাজ করি, সারা রাত জেগে ফুচকা তৈরি করি। আবার যদি দিনের বেলায় ফুচকা বিক্রি করতে বেরোই, তাহলে তো আমার শরীর খারাপ করবে। তুমি তো জানো আমি প্রেগনেন্ট। এই সময় কিভাবে আমি ফুচকাটাও বিক্রি করব বলো? তাছাড়া আমি তোমার টাকায় বসে বসে খাই না, আমি যথেষ্ট কাজ করি। আমি যদি ফুচকা না তৈরি করতাম, তাহলে তুমি ফুচকা বিক্রি করতে পারতে না। সব থেকে বড় কথা, আমার ফুচকা তৈরির পর তোমার বিক্রি আরো বেড়ে গেছে। সেটা কি তুমি ভুলে যাচ্ছ? রিনা রাজুর মুখে মুখে সেদিন একটু তর্ক করে, আর তার জন্য রাজু ভীষণই রেগে যায়। রাজু রেগে গিয়ে রিনাকে কয়েক ঘা মেরে দেয়। রিনা তো বড্ডই অবাক হয়ে যায়। দিন দিন রাজুর ব্যবহার খুব খারাপ হয়ে যাচ্ছে। আগে তো শুধু তর্ক করত, উল্টো পাল্টা বলতো, এখন আবার গায়ে হাত তুলছে। তোর অনেক কথা না মুখে মুখে, দাঁড়া তোর ব্যবস্থা করছি। রাজুর মার খেয়ে রিনা অনেক কষ্ট পায়, তাই ব্যথা পেয়ে বলে, না না, আর মেরো না, আমার বাচ্চাটার ক্ষতি হয়ে যাবে। আমি সব কাজ করব তোমার। রিনা মুখ বুজে সব সহ্য করতে থাকে। রাত জেগে ফুচকা তৈরি করে, দিনের বেলায় তা বিক্রি করে। এতে তার শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। দিনের বেলায় ফুচকা বিক্রি করতে যাচ্ছি, রাত জেগে কাজ করছি, শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে। আমি আর পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। একদিন রিনা ফুচকা বিক্রি করছিল, এমন সময় এক মহিলা খরিদ্দার তাকে এসে বলে, আরে এই সময় তোমার রেস্ট নেওয়া উচিত। তুমি কিনা ফুচকা বিক্রি করছো? তোমার বাড়িতে কি কেউ নেই? এত রোদে দাঁড়িয়ে এতক্ষণ ধরে কষ্ট করে বিক্রি করাটা উচিত নয়। তুমি ঘরে যাও, গিয়ে রেস্ট নাও। রিনা তাদের কিছুই বলতে পারে না। এইভাবেই চলতে থাকে 1 মাস। আস্তে আস্তে রিনা অসুস্থ হয়ে পড়ে। হঠাৎই একদিন তার বাবা মারা তাকে দেখার জন্য শহরে আসে। এসে তার মেয়েকে এমন শরীর খারাপ অবস্থায় দেখে মেয়ের সাথে কথা বলে। মেয়ে প্রথমে কিছু বলতে চায় না, কিন্তু ধীরে ধীরে রিনা তার মাকে সব কথা খুলে বলে। জামাই তোর উপর এত অত্যাচার করে, তুই তো আমাদের আগে বলিসনি। তাহলে তো আমরা পুলিশে কমপ্লেন করব। না মা, তুমি এটা করো না। আমি আসলে ওকে খুব ভালোবাসি। তুমি এমনটা করলে আমাদের ডিভোর্স হয়ে যাবে। তাছাড়া কয়েকদিনের মধ্যে আমাদের সন্তান পৃথিবীতে আসবে। ওর বাবার কি পরিচয় হবে তখন? রাজু, আমি এইসব কি শুনছি? তুমি আমার মেয়ের ওপর অত্যাচার করছো? তুমি জানো আমি অনেক বড় সবজি ব্যবসায়ী। আমি যদি চাই তোমাকে পুলিশের হাতে তুলে দেব। তোমার নামে কিন্তু ওয়ারেন্ট বের করে
পুলিশ তোমাকে তুলে নিয়ে যাবে। আর গৃহবধূদের ওপর অত্যাচারের অভিযোগে 7 বছরের জেল হয়ে যাবে। আমি চেষ্টা করব যাতে তোমার আরো বেশি বছরের জেল হয়। তুমি কি সেটাই চাও? রাজু রিনার বাবা মায়ের কথা শুনে ভীষণই ভয় পেয়ে যায়। সে তো প্রথমটা ভাবেইনি তার শ্বশুর শাশুড়ি তাকে জেলে পুরে দেবে। সত্যি যদি তাকে জেলে পুরে দেয়, 7-8 বছর জেল, তারপর তার পুরো লাইফ শেষ হয়ে যাবে। আমি ভুল করেছি বাবা, আমি মস্ত বড় ভুল করেছি। আসলে ছোটবেলা থেকে একা থেকে বাবা মায়ের আদর যত্ন না পেয়ে আর সঠিক শিক্ষা না পেয়ে আমি এই ভুল করে ফেলেছি। আমি বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি, আর কখনোই ভুল করব না, কথা দিলাম। আমি রিনাকে অনেক স্নেহের যত্নে রাখবো, রিনার সাথে ভালো ব্যবহার করব, দুজনে মিলে কাজ করব, চেষ্টা করব দুজনে মিলে সবকিছু করার। আমাকে ক্ষমা করে দাও। বাবা মা, আমি রাজুকে খুব ভালোবাসি, তুমি রাজুকে ক্ষমা করে দাও আর আমাকে রাজুর সাথে থাকতে দাও। পুলিশকে কিছু জানিও না। রিনার বাবা মা রিনার কথা মেনে নেয়, পুলিশকে কিছু জানায় না। এদিকে রাজু তারপরে আস্তে আস্তে ভালো হয়ে যায়। সে আর তার বউ মিলে প্রত্যেকদিন রাত্রিবেলা ফুচকা তৈরি করে, আর সেই ফুচকা রাজু বাজারে গিয়ে বিক্রি করে। এতে তাদের ভালোই রোজগার হয়। কয়েক মাস পর তাদের ফুটফুটে একটা মেয়ে হয়। রাজু তার মেয়েকে খুব ভালোবাসে, তার মেয়েকে নিয়ে সব সময় ঘুরতে বেরোবে। এখন রিনা, তার ছোট্ট বাচ্চা মেয়ে আর রাজু একসাথে বাজারে গিয়ে ফুচকা বিক্রি করে। তাদের ফুচকার দোকান এখন খুব বড় হয়েছে। মাস গেলে সেখান থেকে অনেক টাকা ইনকাম হয়।